হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি চিকেন দিয়ে, ফুলকপি, নতুন আলু দিয়ে, নতুন সবজি দিয়ে মজাদার চিকেন তেহারি। খুবই মজা এবং লোভনীয়, খুব সহজেই তোমরাও রান্না করে খেতে পারবে। দেখো, আমি খুব সহজেই এই রান্নাটা করে নিব, খেতে কিন্তু অসাধারণ। চলো পুরো রেসিপিতে চলে যায়। আমি এখানে 2 কেজি ওজনের একটা মুরগি নিয়ে কেটে নিয়েছি চিকেন, সাথে ফুলকপি আলু দিব সেটাও রেডি করে নিয়েছি, আর পোলাও চালটা রেডি করে নিয়েছি। রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব দারচিনি, এলাচ আর লবঙ্গ। দারচিনি, এলাচ, লবঙ্গটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিব, তাহলে কিন্তু একটা ফ্লেভার আসবে অন্যরকম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিয়েছি, হালকা ভেজে নিলাম পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে পর্যাপ্ত পরিমাণে। এখন দিয়ে দিব লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু আমি এখানে 2 কেজি পোলাও চাল রান্না করব সেই জন্য। আর লবণ দেওয়ার আগে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1/4 চামচের 2 চামচ। আদা রসুন বাটাটা দিয়ে এখন দিয়ে দিলাম 2 চামচ লবণ। লবণটা দেওয়ার পরে 1 চামচ দিয়ে দিয়েছি লাল মরিচ, এতে কিন্তু ঝালও আসবে, কালারও আসবে। দিয়ে দিব 1/4 চামচে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চামচের 1/2 চামচ গরম মশলার পাউডার, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে এভাবে করে কিছুক্ষণ ভেজে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচে 1 চামচ বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টক দই। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা অপশনাল, তোমরা না দিলেও পারবে। আমার কাছে ছিল সেই জন্য আমি 1 কাপ টক দই দিয়েছি। টক দইটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো চিকেনের পিসগুলি। চিকেনের পিসগুলি দিয়ে আবারও কিন্তু মশলার মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু টক দইটা দিয়েই মশলাটা কষিয়ে নিয়েছি, এখানে কোনো রকম পানি ইউজ করিনি। মশলার মধ্যে খুব ভালো করে চিকেনগুলি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ডেকে রান্না করবে না, চিকেনটা কষাবে না, এমনি রান্না করে নেবে, তাহলে কিন্তু চিকেন থেকে যে পানিটা বের হলে চিকেনের পিসগুলি নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিয়েছি পোলাও চাল। পোলাও চালটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু পোলাও চালটাকে এভাবে করে ভেজে নেব মশলার সাথে, তাহলে কিন্তু চালগুলো একটু দানা দানা হবে। এখন দিয়ে দিলাম ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটা দিয়ে আবারও কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা, এই বিরিয়ানিটা রান্না করলে, এই সবজি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগবে, কারণ নতুন আলু, নতুন ফুলকপি। পুরান আলু দিয়ে করলে অত একটা ভালো আসবে না। আর শখে কিন্তু এইভাবে করে রান্না করে খাওয়া যায়। পরিমাণ মতো দিয়ে দিয়েছি গরম পানি। গরম পানিটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছি। গরম পানিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আবার কয়েকটা কাঁচামরিচের টুকরো করে দিয়ে দিলাম। কাঁচামরিচের টুকরোটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বলকটা আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। বলকটা চলে আসছে, দেখো। আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিলাম। এখন ঢেকে দমে কিছুক্ষণ রান্না করব। তাহলে কিন্তু এই দমের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে খুব ভালো। এর আগে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি, কারণ শীত বলে কথা, ফুলকপি, আলু, নতুন আলু, মটরশুঁটি অবশ্যই যায়, মানিয়ে যায়। আর দিয়েছি এর মধ্যে কিন্তু 1/4 চামচ, 1/2 চামচ স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/4 চামচে 1 চামচ পেঁয়াজ পেস্তা। এখন দমে বসিয়ে দিয়েছি। দেখো, 10 মিনিট দমে করার পর ঢাকনাটা তুলে এখন দেখো একদম মাখো মাখো, চালটা খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আস্তে করতে হবে, নাহলে কিন্তু ফুলকপিগুলি দানালো ভাব থাকবে, ওইটা সফট হয়ে যাবে, নাড়াচাড়ার সাথে ভেঙে যেতে পারে। খুব সাবধানে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এখন কিছু পেঁয়াজ পেস্তা উপরে দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিন্তু শুকনো গরুর দুধ, গুঁড়া দুধ যেটাকে বলে। গুঁড়া দুধটা দিয়ে কিন্তু খেলে অসাধারণ একটা ফ্লেভার আসে। এখানে দমে রান্না করেছি আরও 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে একদম পুরোপুরি রান্নাটা আমার রেডি। এখন আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখো,
খেতে কিন্তু অসাধারণ মজা। আমি খুব কম সময়ের মধ্যে শীতের জন্য সবজি দিয়ে বিরিয়ানি খেতে অসাধারণ মজা আমি তোমাদেরকে তুলে ধরেছি। দেখো কেমন হয়েছে। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি অসাধারণ এবং একদম মজাদার একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।